আসছে ২৬-এর ভোট, আর তার আগে বাঙালি সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে রাজ্যের নানাবিধ সমস্যা থেকে চোখ ঘোরাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েকদিন যাবৎ বাংলার রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন বাক্যবান ডামাডোল দেখে এটা তো মোটামুটি বোঝাই যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে বাঙালি সেন্টিমেন্ট হতে চলেছে অন্যতম একটি বিষয়। কিন্তু তাতে করে কি বিশেষ ফায়দা তুলতে পারবে তৃণমূল বাম আঁতাত? জানতে হলে দেখুন পুরো ভিডিওটা। নমস্কার, আমি স্বাতী রয়েছি আপনাদের সঙ্গে। মাধ্যম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যখন হাতে আর কোনো ভিকটিম কার্ড থাকে না, তখন জাতপাতের খেলায় মেতে ওঠে তথাকথিত বাম সেকুলাররা। স্বাধীনতার পর থেকেই এভাবে বারবার প্রাসঙ্গিক হয়ে উঠতে চেয়েছে তারা। এই খেলায় বাম সেকুলার হোক বা অবাম সেকুলার, সকলেই কিন্তু এক গোয়ালের গরু। আর বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়ের ভাষায় বলতে গেলে বলতে হয়, সিপিএমের সবচেয়ে ভালো ছাত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধান্দাবাজ সিপিএমের যোগ্য উত্তরসূরি হিসেবে আরও একবার বাঙালি সেন্টিমেন্ট নিয়ে মাঠে নেমে পড়েছেন তিনি। উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে গলির মোড়ে, শিক্ষা গেছে অস্তাচলে, স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে, শিল্প কারখানা যেন রূপকথার কোনো গল্প, আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে। আর ঠিক এমনই একটা জটিল পরিস্থিতিতে রাজ্যকে রসাতলে পাঠিয়ে দিয়ে ভোট পেতে কোন অস্ত্র ব্যবহার করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একদিকে তুষ্টিকরণের রাজনীতি, অপরদিকে বাঙালি সেন্টিমেন্ট। মজার বিষয় হলো, এই যে বাঙালি খেলাটা না, এটা পশ্চিমবঙ্গে মোটেই নতুন নয়। মোটামুটি ৮-এর দশকে বাম আমলে আমদানি হয়, আর আজও মমতার এই অস্ত্রেই শান লাগাচ্ছে বামেরাও। তখন বাম আমলে তাদের মুখে একটা কথা প্রায়শই শোনা যেত, মহামতি গোখলের একটা বিখ্যাত উক্তি তারা খুব ব্যবহার করত, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজ বাংলা যা ভাবছে কাল ভারতবর্ষ সেটাই ভাববে। আজ বাংলায় সিপিএম আছে, কাল গোটা ভারতবর্ষে রাজত্ব করবে তারা। কিন্তু মুখে বাংলা ও বাঙালির কথা বললেও বাস্তবে কি দেখলাম আমরা? মরিচ ঝাঁপিতে ১৭০০-র বেশি হিন্দু বাঙালিকে খুন করে সিপিএম। সংখ্যাটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু সেই সংখ্যাটাও বেশি হবে, কম হবে না। শুধু এই একটা বিষয় নয়, বাঙালির মেধা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে সক্রিয় ভূমিকায় নেমে পড়েছিল সিপিএম। পবিত্র সরকার নামে তথাকথিত এক ধান্দাবাজ শিক্ষাবিদ, মানে তিনি শিক্ষাবিদ কিনা আমাদের জানা নেই, কিন্তু বাম আমলে তাকে শিক্ষাবিদ বলেই বলা হতো। তো সেই শিক্ষাবিদকে কাজে লাগিয়ে বাংলার স্কুল শিক্ষার পাঠ্যক্রমকে বদলে ফেলা হলো। বর্ণপরিচয়, সহজ পাঠ, কিশলয়ের মতো বইগুলোকে উঠিয়ে দিয়ে একটা জগা খিচুড়ি পাঠ্যক্রম চালু করা হলো। স্কুল শিক্ষকদের ব্যবহার করা হলো রাজনীতির হাতিয়ার হিসেবে, তাদের নামিয়ে দেওয়া হলো রাজনীতির ময়দানে। আর তার পরিণতি কি দেখলো বাংলা? রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠল ইংরেজি মাধ্যম স্কুল। বাঙালি বয়কট করল সরকারি স্কুলগুলোকে। বাঙালি পরিবারগুলোতে স্বাভাবিকভাবেই ধীরে ধীরে কমে গেল বাংলা ভাষা চর্চা, সাহিত্যের চর্চা, বাংলায় পঠন পাঠন। আর বাম জামানার পরে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানা। বদলা নয়, বদলের রাজনীতির জামানা। আর এই বদলের জামানায় আমরা কি দেখলাম? শিক্ষা ব্যবস্থার কফিনে শেষ পিরেকটা পুঁতে দেওয়া হলো। বর্তমানে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা দেখে আমরা একটা কথা তো বলতেই পারি, বাম আমলের অসম্পূর্ণ অকাজগুলোকে দায়িত্ব নিয়ে শেষ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলা ভাষায় অপাঠ্য সব কবিতা লিখছেন, সে হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, কাম্বা কাম্বাই হোক, অথবা ধরুন এই আমি হাঁটি আমার মাথাও হাঁটে, পাও হাঁটে, এই ধরনের অদ্ভুত সব শব্দবন্ধ। শুধু লিখছেন তাই নয়, সেই অপাঠ্য বইগুলোকে আবার সরকারি স্কুলে কিনতেও বাধ্য করছেন, যাতে সেখান থেকে একটা মোটা টাকা সাইফন করা যায়। আচ্ছা বলুন তো, বাংলা ভাষাকে এভাবে লোকের কাছে হাস্যাস্পদ করে তোলা, এভাবে বিকৃত করার অধিকার তাকে কে দিয়েছে? কোন ব্যাকরণ মেনে তিনি শুভনন্দন, শিল্পান্নর মতো শব্দবন্ধ তৈরি করছেন? বাংলা ভাষায় কি শব্দ কম আছে? আমাদের বাংলা ভাষার মাধুর্য কি কম? কোন অনুপ্রেরণায় রামধনু হয়ে যাচ্ছে রংধনু? পাঠ্য বইয়ে বাবা, মা, ঠাকুরদা, দাদু, মানে আমরা ছোটোবেলায় যখন পড়তাম তখন তো এই শব্দগুলোই থাকতো। তো সেই শব্দগুলো বদলে আজকে তার জায়গা নিচ্ছে আব্বা, আম্মা, নানা, নানি, খালা, ফুফা ইত্যাদি শব্দ।
বাঙালিয়ানার পাশাপাশি হিন্দু ধর্ম নিয়েও কিন্তু ছেলেখেলা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীকে একটা কথা মনে রাখতে হবে, বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলা করতে গিয়ে সিপিএম একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে। কার্যত বলতে গেলে তারা অস্তিত্বের সংকটে ভুগছে। মানে বিগত কিছু বছরের যদি আমরা নির্বাচনের হিসেব নিকেশ দেখি, খাতাই খুলতে পারেনি বামেরা, হয়তো বহু জায়গায় তারা প্রার্থীও দিতে পারেনি। সেই একই ভুল কিন্তু করতে চলেছে তৃণমূল, একই কুপমণ্ডকতায় তারা আবদ্ধ হয়ে রয়েছে। ত্রিপুরা, গোয়া, কেরালা ঘুরে দেশের বিভিন্ন প্রান্তে হইচই করে হাত পা ছুঁড়ে এখন আবার সেই পুনর্মূষিকভব বাংলাতেই ঘাঁটি গেড়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী বাঙালিকে যতই ভাতাজীবী বা বোকা মনে করুন না কেন, সংকীর্ণ রাজনীতির স্বার্থে বাঙালিয়ানা নিয়ে এই যে ভণ্ডামি তিনি করছেন, বাঙালি বোধহয় আর সেটা মেনে নেবে না। তাই বাঙালিয়ানা নিয়ে যে খেলা তিনি খেলতে চাইছেন সেটাও চূড়ান্ত ফ্লপ করবে। ভারতের কেন্দ্রীয় সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো এবং তার সঙ্গে ভোটার লিস্ট সংশোধনের যে উদ্যোগ নিয়েছেন সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। মানে দেশের সীমান্তবর্তী রাজ্য হিসেবে এর সবথেকে বেশি সুফল কিন্তু পাবো আমরা, মানে বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা অফকোর্স। কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে এটার বিরোধিতা করছেন। আপনি তাকিয়ে দেখুন, বিগত কয়েক মাসের যদি আমরা খবর দেখি, এই রাজ্যে হু হু করে বেনুজলের মতন অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। বাঙালি, হিন্দু বাঙালি বলুন বা এখানকার স্থায়ী বাঙালি যারা, তাদের জমি, সম্পত্তি, কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সাইলেন্টলি যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এতে করে কিন্তু রাজ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। জেলায় জেলায় বাড়ছে জঙ্গি মডিউল, সক্রিয় হচ্ছে আইএএস, জামাত, আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সদস্য। মানে কিছু বছর আগেও যদি আমরা দেখি, এদের মোটামুটি সন্ত্রাস বা বিচরণ ক্ষেত্র ছিল বাংলাদেশ। আজকে বাংলাদেশ থেকে তারা সরে এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে। মালদা, মুর্শিদাবাদ, ২ পরগনা থেকে উৎখাত হচ্ছে হিন্দু বাঙালি। খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে চিৎকার করতে থাকা সিপিএমও কিন্তু মুখে কুলুপ দিয়েছে। কিন্তু এই যে এত অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক চেঞ্জ করছে বা পশ্চিমবঙ্গের সার্বিক ক্ষতি করছে, এই বিষয় নিয়ে তৃণমূল বলুন বা বাম দলগুলো কেন চুপ বলুন তো? কি মনে হয় আপনাদের? উত্তরটা হয়তো খুবই সোজা। তার কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীরাই এদের ভোট ব্যাংক। অন্য রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরা হলে মমতা বন্দ্যোপাধ্যায় গেল রব তুলছেন, বাঙালি সেন্টিমেন্ট খেলছেন। সেখানে পশ্চিমবঙ্গবাসী বা পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এক ফোঁটাও মমতা নেই। বিকৃত বাংলা ভাষায় কথা বলা বাংলাদেশিরা কোনোভাবেই ভারতীয় বাঙালি নয়। পশ্চিমবঙ্গবাসী সনাতনী বাঙালিরা এই ধাপ্পাবাজিটা এতদিনে ধরে ফেলেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সততার প্রতীক, উন্নয়নের প্রতীক, এই ধরনের বিষয়ে যেমন আর খাচ্ছে না। মানে আগে আমরা কিছুদিন আগেও আমরা কাট আউট দেখতাম, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, এই ধরনের ধাপ্পাবাজি আর খাচ্ছে না। কাজেই বাঙালির প্রতীক তৃণমূল, বাঙালি জাতির উদ্ধারকর্তা মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়টাও আর বেশি দিন চলবে বলে তো মনে হয় না। শেষে একটা ভণ্ডামির উদাহরণ দিই, মানে এই যে তৃণমূলের ভণ্ডামি, এরকমই আরও একটা ভণ্ডামির উদাহরণ দেওয়া যাক। মহারাষ্ট্রের রাজনীতিতে হালে পানি না পেয়ে আবার হাত মিলিয়েছে শিবসেনার রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে। আর তারপরেই তারা শুরু করেছে সংকীর্ণ প্রাদেশিকতার রাজনীতি। বাজারে এই নিয়ে বেশ মিম ঘুরছে, ফেসবুক খুলুন, ইনস্টাগ্রাম খুলুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে মিম ঘুরছে। দেখুন আমাদের সঙ্গে সেই মিমটা আরেকবার আপনারা দেখুন। ये हैं तारा और सितारा, बेघर, अनाथ, गरीबी और अकेलेपन की जिंदगी से तंग आकर इन दोनों ने एक जोड़ी बनाई और एक मुंह बोली माँ के उन शब्दों को पल्ले बांध लिया कि एक और एक मिल जाएं तो 11 की शक्ति रखते हैं। बस फिर क्या था, चल पड़े चोरी और ठगी के रास्ते पर। বাংলায় চাকরি না থাকার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি আজ কাজের জন্য ভিড় করেছেন মহারাষ্ট্র, কেরালা, ব্যাঙ্গালোর সহ দেশের অন্যান্য প্রান্তে। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে 40 লক্ষ বাঙালি বাংলায় নিজের ভিটেমাটি ছেড়ে পরিযায়ী হয়ে চলে গিয়েছেন। বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা মুটে মজুরের কাজ করছেন। ইন্ডি জোট, শিবসেনার সঙ্গে ভোটের রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায় বা সিপিএম কি বলবে এই বিষয়ে?
মারাঠি বা কন্নড় বলতে না পারার অপরাধে যদি বাঙালিকে মেরে তাড়ানো হয়, তখন কি বাঙালির স্বার্থে মুখ খুলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী একটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।